নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মিষ্টি দই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ। আমি দুধটা আগে থেকেই জাল করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 প্যাকেট পাউডার দুধ। এই পাউডার দুধ দিলে দইয়ের টেস্ট একদম দোকানের মতো আসে। তো দুধটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু ফুটে এসেছে। দুধটা কিছুক্ষণ এইভাবে জাল করে নিতে হবে, মানে একটু ঘন করে নিতে হবে। আমি আজকে দইটা একটু হেলদিভাবে বানাতে চাইছি, সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি না। চিনির পরিবর্তে একটা গুড়ের পাটালি এইভাবে ভেঙে দিয়ে দিলাম। এতে দইয়ের কালারটাও সুন্দর আসবে। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও দইটা বানাতে পারেন। এবার ততক্ষণ দুধটা জাল করে নেব যতক্ষণ না গুড়টা গলে আসছে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি চিনি দিয়ে দইটা বসাতে চান সেক্ষেত্রে আপনারা কালারের জন্য প্রথমে ক্যারামেল বানিয়ে তারপর ওর মধ্যে দুধটা গরম করে নিতে হবে। তাহলে দেখবেন দইয়ের কালারটা সুন্দর এসে যাবে। আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। গুড়টা কিন্তু গলে গেছে। এবার এই স্টেজে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এলাচের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে। ওইদিকে দুধটা ঠান্ডা হতে থাক, আর এইদিকে আমি একটা বাটিতে 1 কাপ জল ঝরানো টক দই নিয়েছি। এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 1.5-2 মিনিট টাইম নিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা এবার সরিয়ে নিলাম। এবার আমি এইরকম একটা মাটির ভাঁড় নিয়েছি। আমি আজকে মাটির ভাঁড়েই দইটা বসাবো। আপনারা কিন্তু চাইলে একটা কাঁচের পাত্রেও দইটা বসাতে পারেন। এবার 2 চামচ ফেটানো টক দই ভাঁড়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। দই বসানোর জন্য ভাঁড় রেডি। এবার এটা আমি সরিয়ে নিলাম। আর এইদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। আবার খুব বেশি ঠান্ডা করতে যাবেন না। এইরকম আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায় সেই রকম ঠান্ডা করে নিতে হবে, মানে হালকা গরম থাকতে হবে। এবার
ফেটানো টক দইয়ের মধ্যে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট টাইম নিয়ে দইয়ের মধ্যে মিক্স করে নিতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা ভাঁড়ে আমি ঢেলে দিচ্ছি। এবার ওপর থেকে ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দিতে হবে। এবার এটা একটা গরম জায়গায় রেখে দিতে হবে প্রায় 8 থেকে 10 ঘন্টা মতো। আমি সারা রাত রেখে দিয়েছিলাম। একদম জমে গেছে দইটা, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।